বিসমিল্লাহির রহমানির রহিম। তো সবাইকে রকম আছেন বন্ধুগণ। আজকে আমি আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি। জিনিসটা হলো আপনার উপরে। টপিকটা হলো, যদি কোনো লোক কোনো লোকের উপরে জাদু টোনা বান করে থাকে। বর্তমানে এরকম একটা পরিস্থিতি দেখা যায়, একটা মানুষ একটা মানুষের উপরে শত্রুতামি করে জাদু করে, বান করে, কুফরি কালাম সেহরি কালাম করে। আর জাদু বান এটা কিন্তু সত্য, এটা আপনি মানতে হবে। যদি এরকম কোনো কিছু করে থাকে, আজকে আমি এই পুরাতন এই কিতাব থেকে আমি এই জাদু বান নষ্ট করার জন্য একটি তাবিজ আপনাদেরকে দেব বা একটি আমল আপনাদেরকে দেব। এই তাবিজ এবং কবজের মাধ্যমে বা এই আমলের মাধ্যমে আপনার জাদু বান, কালো জাদু, কুফরি কালাম, সেহেরি কালাম আল্লাহর রহমতে ইনশাল্লাহ চিরতরে ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ। যদি আপনার উপরে জাদু করে থাকে, বান করে থাকে, হয়তো আপনি বুঝবেন কিভাবে। আপনি একজন কবিরাজের কাছে গেছেন, কবিরাজ সাহেব আপনাকে পরীক্ষা দিয়ে বলছে আপনার উপর বান করা হয়েছে বা জাদু করা হয়েছে বা নষ্ট করা হয়েছে। এক এক এলাকায় এক এক রকম ভাবে বলে। সেই জাদু বানকে নষ্ট করার জন্য আজকে আমি কোরআনী ভাবে সুন্দর একটি আমল, সুন্দর একটি তদবির আমি আপনাদেরকে দেব। এটা দিয়ে আপনারা যে কোনো লোকে, আপনি যে একজন কবিরাজ দিয়ে করাইতে হবে তা না, আপনি যে কোনো লোকে ঘরে বসে আপনি কাজটা করতে পারবেন। আপনাকে যদি কেউ জাদু করে, বান করে বা আপনার উপরে চেরি কুফরি কালাম করে, ইনশাল্লাহ যত বড় জাদু থাকুক, বান থাকুক, ইনশাল্লাহ সব ধ্বংস হয়ে যাবে। আপনি ঘরে বসে শুধু কাজটা করবেন, ইনশাল্লাহ জাদু বান নষ্ট হয়ে যাবে। তার আগে আমি বলি, ভিডিওগুলি কেউ টেনে টেনে দেখবেন না। অনেকে আছে শুরু থেকেই, শুরু না হইতেই লাস্টের তদবিরটার জন্য ভিডিওটা টাইনা দেখে। তা আপনার যদি ভিডিওটা শুরু থেকে টাইনা টাইনা ভিডিওটা দেখেন, তাহলে তো আর আপনারা কিছুই বুঝতে পারলেন না। তো যদি কিছুই আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি কিভাবে কাজগুলি করবেন? অনেক সময় দেখা গেছে আপনারা কাজ সঠিকভাবে করতে পারেন না। অনেকে বলে যে আমি কাজটা করতে পারলাম না। এই যে একটা কথা আছে, কয় না পারি না পারি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। আপনি যদি একবার না পারেন, আপনি আবার চেষ্টা করেন, আবার করেন, আবার যদি না হয় আবার করেন, ইনশাল্লাহ আপনার কাজ হবেই। যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার শরীরে রক্ত মাংস দিয়ে থাকে। জাদু বান মানুষ মানুষের উপরে শত্রুতামি করে, এগুলি ধ্বংস করার জন্য এরকম হাজার হাজার বহু কিতাবের ভিতরে, বহু বই পুস্তকের ভিতরে, কোরআন শরীফের ভিতরে বহু আয়াত আল্লাহ পাক রাব্বুল আলামিন নাজিল করছে। তো সেরকম একটা শক্তিশালী আমল নিয়ে আজকে আপনাদেরকে আমি দিচ্ছি। এই যে বইটা দেখেন, বহুত পুরাতন, একদম নষ্ট হয়ে গেছে। এই বইগুলি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, একেবারে শেষ। এই বইগুলির অবস্থা নাই, একবারে নষ্ট হয়ে গেছে। বহু পুরাতন বই এগুলি। আমি খুবই ঘাটাঘাটি কম করে থাকি, যার কারণে বহু পুরাতন বই থেকে আপনাদেরকে আমি এই কাজগুলি দিতে আছি। কারণ হইলো, উদ্দেশ্য হইলো একটাই, আপনারা কাজ করার পরে আপনারা যেহেতু একটু উপকার পান। আর আপনাদের উপকার হইলে আপনারা হয়তো একটু দোয়া করবেন। আর আমার দোয়ার, আপনাদের দোয়ার কারণে হয়তো আমি একটু, হয়তো দেখা গেছে একটু ভালো থাকবো, বা আমার ওস্তাদ গুরু যিনি আমাকে কাজ শিখাইছে হয়তো উনি একটু ভালো থাকবে, দোয়া পাবে। সেই উদ্দেশ্য নিয়ে, সেই আশায় ভরসায় আমি আপনাদেরকে কাজগুলো দেই। আপনারা কাজ করেন, ভালো কাজ যারা করবেন, আমার তাদের কাছে, আমার এজাজত তাদের জন্য সব সময় থাকবে, আমার সাপোর্ট সব সময় থাকবে। কিন্তু দাদা, আপনারা কাজ নেওয়ার পরে খারাপ কারো করিয়েন না। যে কাজ ভালো করা যায় সেই কাজ খারাপও করা যায়। যাই হোক, করবেন কিভাবে কাজগুলো আমি আপনাদেরকে বলে দিই। অনেক কথাই তো হইলো, ভিডিওটা বেশি বড় করব না, ছোটর ভিতরে ভিডিওটা করব। তবে একটা কথা, ভিডিও ছোট করলেও হয় না, আবার না করলেও হয় না।
বিষয়টা হলো অনেক সময় বড় করতে হয়, আবার অনেক সময় ছোটও করতে হয়। তো এই বিষয়গুলি না বইলা তো আপনাদেরকে পারি না। আপনারা চান যে শর্ট মানে মুহূর্তের ভিতরে সবকিছু শিখার জন্য। তো দাদু, মুহূর্তের ভিতরে সবকিছু শিখানো সম্ভব হয় না। কারণ মুহূর্তের ভিতরে সবকিছু এরকমভাবে যদি আপনার উপরে নষ্ট করে, বান করে, তাহলে আপনার কি উপায়? তো মুহূর্তের ভিতরে সবকিছু শিখানো হয় না। এগুলি আপনার বুঝতে হবে, জানতে হবে। আপনারা YouTube থেকে বিভিন্ন জায়গায় দেখেন, বিভিন্ন জায়গায় দেখার পর আপনারা নিজেরা হতাশ হয়ে যান। অনেকে জিনের উপরে করে, অনেকে চালানের উপরে করে, বিভিন্নভাবে মাছের উপরে করে, গাছের উপরে করে, বিভিন্নভাবে বিভিন্ন জ্বর চালান করে, হাঁটু ব্যথা চালান করে, বাত চালান করে, এরকমভাবে বিভিন্ন বসন্ত চালান করে। এরকম অনেক, বলতে গেলে অনেক সময়ের দরকার। তো আপনারা কিছুই না বুঝে এক সময় একেকটা রোগের বানের রূপ এক রকম হয়ে যায়। এখন কে কিরকম ভাবে করছে সেটাও আপনি জানেন না। তো এই জন্য আপনি একটু অপেক্ষা করতে হবে, আপনি বারবার কাজগুলি করতে হবে। তো কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সুন্দর পবিত্র কাগজ নিবেন, ভালো কাগজ নিবেন, অজু গোসল আগে করে নিবেন, পবিত্র হয়ে নিবেন, ক্যাবলামুখী হয়ে বসবেন। বসার পরে সুন্দরভাবে ভালো কাগজ নিবেন, ভালো কাগজের উপরে যে নকশাটা বা যে তাবিজটা আমি দেব, সেই তাবিজটা ভালো কাগজের উপর লিখবেন। তবে লিখতে গেলে দরকার পড়বে আপনার এরকম জাফরান কালি, ভালো অরিজিনাল জাফরান কালিটা আপনি সংগ্রহ করতে হবে। ভালো অরিজিনাল জাফরান কালি, মেশকো জাফরান কালি আপনি সংগ্রহ করতে হবে। তো জাফরান কালি লাগবে, আর লেখার জন্য এরকম একটা কলম লাগবে। এই কলমটা দিয়ে আপনি লিখতে হবে। এই কালিটা কলমটার ভিতরে ভরে নিবেন। এরপর আপনি লিখবেন, সুন্দরভাবে আপনার লেখা উঠবে। তো এই ২ টা জিনিস আপনার সংগ্রহ করতে হবে। তারপরে ভালো পবিত্র কাগজের উপরে সুন্দরভাবে লিখে ৭ টা তাবিজ আপনি লিখবেন। ৭ টা তাবিজ লেখার পরে একটা তাবিজ আপনি পানিতে ভিজিয়ে রাখবেন রাত্রের বেলা। ওই ৭ টার একটা ভিজায়ে রাখার পরে ওই পানিটা পরের দিন সকালবেলা খালি পেটে খাবেন। আবার আজকে খাইছেন, রাত্রের দিকে সন্ধ্যার দিকে একটা ভিজায়ে রাখেন, আবার পরের দিন সকালে খান। এভাবে আপনি ৭ টা দিন খান। ইনশাআল্লাহ আপনি পরিবর্তন নিজে দেখবেন যে যত বড় জাদু থাকুক, বান থাকুক, সেহরি কালাম থাকুক, কুফরি কালাম থাকুক, কালো জাদু থাকুক, যেকোনো প্রকার বান থাকুক, আপনার শরীর থেকে ইনশাআল্লাহ নিস্তার হয়ে যাবে। আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। এর পরবর্তীতে আরেকটা তাবিজ আপনি লিখে আপনার সঙ্গে ধারণ করবেন। ইনশাআল্লাহ ভিতর থেকেও চলে গেল, উপর থেকেও আপনার শরীরটা বন্ধ হয়ে গেল। তো ভিডিওর শেষে আপনারা তাবিজটা পাবেন। সুন্দরভাবে কাজটা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইনবক্সে আপনারা বুঝতে কোনো অসুবিধা হলে যোগাযোগ করবেন, এবং কি ধরনের কাজ দরকার আপনারা আমার কাছে চাবেন। আমি চেষ্টা করব কাজের ফাঁকে ফাঁকে আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য। প্রতিনিয়ত যেহেতু আমি দিতে পারি না, ২ দিন পরে, ৩ দিন পরে বা ১ দিন পরে আমি আপনাদেরকে ভিডিওটা দিব। তবে আপনারা আমাকে ইনবক্সে বলতে হবে যে আপনাদের কোন ধরনের। তবে খারাপ কাজ আমার কাছে চাইয়েন না, খারাপ কাজগুলি আমি এমনিতেই দিতে চাই না। ভালো কাজের জন্য বলবেন, আমি আপনাদেরকে ভালো কাজ দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ইনবক্সে জানাবেন আমাকে সবকিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।